হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে একটু জানিয়ে রাখি, আমার কিন্তু আরো একটা সুন্দর ট্যুরের প্ল্যান হয়েছে। তো এবার একটু আলাদা, এবার বাইক নিয়ে নয়, এবার ফোর হুইলার নিয়ে যাচ্ছি। আর নারায়ণপুরের খাটে শুয়ে রয়েছি। খাটে খটাখট খটাখট আওয়াজ হবে আর কিছুক্ষণের পরেই। দেখতে পাচ্ছ আমি নারায়ণপুরের খাটে রয়েছি। তোমরা যারা যারা দেখতে পাচ্ছ তারা কমেন্ট করে জানা। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ সন্দীপ আবার আবার ট্যুর মানেটা কি ভাই? মানেটা কি? আবারও ট্যুর? কি বলছে? এমনিতেই এই একটা বাইক ট্যুরে ছিল, এই বাইক ট্যুরে গোটা সোশ্যাল মিডিয়া ঝাঁকানাকা হয়ে গেছে। দিদিভাই দিদিভাই তুমি এইবার গামছা বাঁধো কোমরে ভাই, তুমি এবার গামছা বাঁধো, আমি আর পাচ্ছি না ভাই। ও মাই গড, আবার ট্যুর! আমি পাগল হয়ে যাবো এবার। সন্দীপ বলছে আবারও ট্যুর করবে, এইবার আমাদেরকে কুচি কুচি। সন্দীপ বলছে এইবার আর ছোটখাটো ট্যুর নয়, এবার বড় সড়ো ট্যুর। আমি হাসছি ভাই, ভেতরে 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 বলছি বাজ পড়লো মাথায়, মানে আমি অবাক হয়ে গেলাম। সন্দীপ তুমি আবার ট্যুর, এবং আবার ওই ঝিউ, আবার ওই তোমার পিছন পিছন কে, আবার তোমার পিছনে আগে আগে কে, আবার আমরা ছায়া দেখতে পাবো। ও মাই গড, আমি এখন থেকে ভাবনা চিন্তা করে আমি শেষ, সত্যি বলছি। আমি এখন থেকে এমনি এমনি করে ভাবছি ওই পিছন পিছনকে, ওই ওই জায়গাটা কার আওয়াজ আসলো, এই ক্যামেরা বন্ধ করো, এই তুমি নিচে হও, এই তুমি সাইডে আসবে না, চলো চলো চলো, এইগুলো ভাবছি। প্লিজ সন্দীপ, তুমি আমাদেরকে মনে হচ্ছে এই এই দিলটা এরকম হাতে নিবো আর এরকম ধরে থাকবো, ধক ধক বন্ধ হোস না, এরকম ব্যাপার, বুঝলে সন্দীপ? এইগুলো করছো তুমি, খাচরামো বুদ্ধি, আমাদেরকে শেষ করবে নাকি? একটু একটু লিমিট রাখো। এই আবার ট্যুর যদি করো তাহলে শেষ করে দেবে, সত্যি। তো এই যে একজন বলেছে যে নিজের কুকীর্তি জেনে গেছে স্কুলে, তাই আন্টি তোমাকে বলছি, কুকীর্তি স্কুলে জেনে গেছে, তাই ওখান থেকে ছেলেকে সরিয়ে দিয়েছে। শোনো, প্রত্যেকটা বাবা মাই চায় তার ছেলে অন্তত একটা ভালো স্কুলে পড়াশোনা করুক। হ্যাঁ, যে স্কুলে যদি পড়াশোনা না করে, মানে সেই ভালো স্কুলে, তাহলে কিন্তু ভবিষ্যৎটা কিন্তু বিশাল মানে অন্ধকারের দিকে থাকবে, এইটুকুই তো জানি, তাই না? তো তাই আমি বলছি যে এটা কিন্তু ঠিক নয়, এটা একদম ঠিক নয়। এই যে আজকে বাচ্চাটা অন্য স্কুলে পড়াশোনা করছে তার ভবিষ্যতের কথা মাথায় রেখে, এবং তাকে মানে ইংলিশ মিডিয়ামে দেওয়া হয়েছে। আগে যেটা ছিল আলাদা ছিল, এখন এটা বেটার। আমরাও চেঞ্জ করেছিলাম আমাদের যখন বাচ্চাদেরকে পড়িয়েছি, আমার বাচ্চাটাকে, তখন কিন্তু আমরাও চেঞ্জ করেছিলাম যে এইখানে হয়তো সেই রকম মানে ইয়ে পাবে না, তো এর থেকে একটু বেটার স্কুলে দেওয়াটাই বেটার হবে আমার মনে হয়। কেননা এখন যা কম্পিটিশনের মার্কেট, যেহেতু হচ্ছে ইংলিশটা খুব ম্যাটার করে কিন্তু ভাই প্রচণ্ড, তাই একটু ভালো বেটার স্কুলে আমি দেওয়ার একটা ইয়ে ছিল, তাই আমরা সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এবং অন্য জায়গায় দিয়েছিলাম, সত্যি বলছি। তাহলে সবাই, প্রত্যেকটা বাচ্চার বাবা মাই চাই যে তার ছেলে এবং মেয়ে একটা ভালো জায়গায় পড়াশোনা করে একটা ভালো মানে শিক্ষিত লাভ করুক, তাই না? মানে শিক্ষিত জিনিসটাকে অন্য জায়গায় গিয়ে নিয়ে যাক। এই যে এখনকার যুগে দাঁড়িয়ে প্রচণ্ড জিনিসটা টাফ, এটা কিন্তু আমি মানি। আজকের যুগে দাঁড়িয়ে এই জিনিসটা কিন্তু প্রচণ্ড টাফ, যে একটা শিক্ষিত ছেলে তৈরি করতে গেলে তার পিছনে সারাদিন যেমনি রাখাল গরু চড়াই, তেমনি বাচ্চার পিছনে দৌড়ে বেড়াতে হয় সারাটা দিনমান। এবং সে পড়াশোনা করছে কিনা, সে ঠিকঠাক করে এ লিখতে পারলো, বি লিখতে পারলো, সি লিখতে পারলো, ডাব্লিউ লিখতে পারলো কিনা, কিংবা হচ্ছে তোমার টি লিখতে পারলো কিনা, এই যে সব
জিনিসগুলো। আমার ছেলে তো মাঝে মধ্যে ওই তারে জামিন পার লিখতো, হ্যাঁ, উল্টো করে ওর ইংলিশটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু ওই বাংলাতে গিয়ে গন্ডগোল করে ফেলতো। তো ওই তারে জামিন পার উল্টো 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 এইরকম করে আর কি মানে করতো, মানে এরকম করে এই দিক করে দিত, মানে এইরকম জিনিসগুলো করতো। তো সেটাই হচ্ছে কথা। অনেকেই বলছে যে ওর কুকীর্তি, মানে সন্দীপের কুকীর্তি ধরে ফেলেছে বলে ওই স্কুলে থেকে সন্দীপের বাচ্চাকে সরিয়ে দিয়েছে। এটা আমি কিন্তু হজম করতে পারলাম না, আমি কিন্তু এই কথাটা হজম করতে পারলাম না, না মানে না, ঠিক আছে? তাই সন্দীপ যদি একটু ভালো জায়গায় তার ছেলেকে পড়াশোনা করায় তো কি হয়েছে, কি হয়েছেটা কি? তার ছেলে সে তো ভালো বুঝবেই, তাই না, যে এখানে আমার ছেলে হয়তো সেরকম পড়াশোনা হচ্ছে না, তাহলে অন্য জায়গায় একটু দিই, বেটার পড়াশোনা করবে। অবশ্যই এখন সবাই কিন্তু এডুকেশনটাকে অনেকটাই ডেভেলপ করতে মানে করে, তো সেই জন্যই করেছে, তাই না? তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। হ্যাঁ, বেঈমানদের প্লিজ দিদিভাই, বেঈমানদের চিনতে শিখো, যারা তোমাকে এখানে একরকম কথা বলে আর ক্যামেরার বাইরে সেটিং করার জন্য বাইক কলে। না ম্যাডাম, না না না, এটা আপনি বলেন তো আমরা এটা করতে পারি আপনার বিরুদ্ধে, ম্যাডাম আপনার বিরুদ্ধে এটা করতে পারি, এই যে কথাবার্তাগুলো, এইগুলো কিন্তু আমি একদম বরদাস্ত করি না। সেটিং ফিটিংয়ে আমরা যাইও না, আর সেটিং ফিটিং করতেও যায় না। যা হবে ইউটিউবে, যা হবে এইখানে, যদি সেই রকম হয় এইখানেই ক্ষমা চাইবো, যদি সেই রকম হয় ম্যাডামকে ব্যাক ক্যামেরায় হচ্ছে সরি ম্যাডাম, আর এখানে এসে ভিউয়ারদের সামনে হিরো সাজার জন্য, হাম তো হিরো হে, তাই হিরো সাজার জন্য এখানে ওই ম্যাডামকে ছোট করব, সেটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? তাই ভিডিওটা দেখতে থাকো। সত্যি এই কথাগুলো বলতে বাধ্য হব, কেননা কিছু মানুষ আছে এখানে দুমুখো সাপ, কি বলতো, এখানে একরকম কথা বলে আর ব্যাক ক্যামেরায় মানে উইদাউট মানে ক্যামেরা ছাড়া আর কি কলে একরকম কথা বলে। ধরো এখানে ম্যাডাম কেস দেবেন, কেস, ম্যাডাম আপনি কেস দেবেন, তাই এরকম করে করে বলে দিচ্ছে, আর তুই সস্তা ম্যাডাম, কেস দেওয়া ভয়টাই পায় না। পরে করে ম্যাডাম সরি ম্যাডাম, আমাকে কেস ফেসে এইসব জড়িত করিয়েন না প্লিজ ম্যাডাম, এইগুলোতে আমাকে জড়িত করবেন না প্লিজ। আবার এক একজনের কমেন্ট বক্সে তোমাদি তুমিও রেডি থাকো কেস খাওয়ার জন্য, মানে উস্কানো আর কি, বুঝলে? এগুলো কন্টেন্ট, এগুলো অন্য কিছু না, শুধু কন্টেন্ট। এই কন্টেন্ট আমি দিনে 60টি করে ভিডিও নামাবো, তো স্যামনু কই হোক, সে ম্যাডামের পিন্ডি শর্ট কি হোক, বাইক কলে ম্যাডামকে কি বললাম সেটাই হোক না কেন, শোনো যেটা কলে বলবো সেটা কিন্তু অন্যরকম হবে ম্যাডাম, বুঝতে পারলেন? মানে যেটা কলে বলবো আপনাকে মধু লাগিয়ে কথা বলবো, কিন্তু এখানে ভিউয়ারদের সামনে আমি শের খান যাকে বলে, বুঝলেন ম্যাডাম নাম, মানে আমি তো মানে আরে আমরা কন্টেন্ট ক্রিয়েটার, বুঝেছেন, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই তেল লাগাতে ভালোবাড়ি, মানে উইদাউট ক্যামেরা ছাড়া। তা ক্যামেরা ছাড়া কিন্তু ভালো তেল লাগাতে পারি। তা বেঈমান কাকে কইছে? এই বেঈমানটাই তো আমরা কই, যে বেঈমান দাগ তো ফোকলা দাঁতে কাটি, কবে মারবে সন্দীপ এই ফোকলাদেরকে লাতি, সেটাই। তো আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে এই যে একজন টিচার নিজেকে বলে, তো এই ছ্যাবলামু বাদ দিলাম, এটাই কথাটা বলতে আসলাম যে কিছুদিন আগে এই অসভ্য নির্লজ্জ একটা মহিলা, যার মানে একটু প্রবলেম আছে, বাচ্চা কাচ্চা হয় না, তো এটা নিয়ে মানে আমরা এটা নিয়ে বলেছিলাম না, আমরা নিয়ে বলেছিলাম যে পেন্নাম ম্যাডাম আপনার একদম পোল খুলে রেখে দেবো ম্যাডাম, কি ভাবছেন? এই যে এই সব কথা বলে মানে মানুষকে ইনসাল্ট করছিল, এই যে কথাগুলো বলে রীতিমতো অনেক ভিডিও নামিয়েছিল, প্রায় 20-25টা ভিডিও নামিয়ে দিয়েছিল, এবং একের পর এক ভিডিও, মানে ট্যাগ লাইনে আসতে হবে,
ট্যাগ লাইনে আসতে হবে। কি করতে হবে? সন্দীপকে মানে পাশে নিয়ে এখন ম্যাডামের পিন্ডি চটকাতে হবে, যেমন করেই হোক না কেন। তাই পরে কমেন্ট বক্সে গিয়েও আমি দেখলাম কালকে সীমাদির কমেন্ট বক্সে গিয়ে সীমাদিকে উস্কাচ্ছে, রেডি থাকো সীমাদি, তোমাকেও কেস খেতে হবে। মানে এই যে কথাবার্তাগুলো। আচ্ছা, সঙ্গীতা চক্রবর্তীর মানে কলে নিয়ে সরি ম্যাডাম আমাকে আর কেস দেবেন না। আমি তো এবার বলবো দিদিভাইকে, প্লিজ দিদিভাই এইসব মানুষদের থেকে 10 হাত দূরে থাকো। কেননা যারা অন ক্যামেরাতে একরকম আর বাইরে আর এক রকম, আর এইটা বান্দর বারবার করে বলেছিল এরা সেটিং ফিটিং করতে ভালোবাসে, এখনই ক্যামেরার সামনে আপনার পুরো কাপড় খুলে রেখে দিবে এবং যখন ক্যামেরার বাইরে যাবে তখন একদম মাখন, হ্যাঁ মাখন কিন্তু বেশ লাগাতে পারে। তাই মানুষের সঙ্গে আমি বলবো দিদিভাই প্লিজ এই ধরনের মানুষের সঙ্গে মিশবেন না, মানে মিশবে না। দরকার আছে এই সব মানুষগুলো কি বলতো, তোমাকে এই যে তোমার ভিডিও তোমার লাইভ দেখে সঙ্গে সঙ্গে জাস্ট 1 সেকেন্ডের মাথায়, মানে খুব জোর হার্ডলি 5 মিনিটে 10 মিনিটের 25 মিনিটের ভিডিও করে দিল এবং মানে তোমাকে নানান ধরনের কথাগুলো বলে দিল, ঠিক আছে? তাই কেসের ভয় টয় আমি পাই না। কে বলে এই কথাটা? কে বলে সারাদিন মানে 4টে ভিডিও দিলে ক ডলার আসবে, ক ডলার, কিন্তু কেসের যে ভয় টয় যে পাই না, এই কথাটা কে বলে? কেননা কেসের ভয় সবাই পায়, তাই না? তাই যে বলছে কেসের ভয় পায় না তারা বেশি করে পায়, আমি বলবো সেটা। কেননা অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝো, ব্যাপারটা হচ্ছে যে তার মানে তারা বেশি ভয় পায়। এই যে নোংরা বজ্জাত ব্লকেজটা রীতিমতো আমাকে নিয়ে দিনমান ভিডিও করে গেছে, হ্যাঁ আমার চরিত্র নিয়ে, আমার ছেলেকে নিয়ে, আমার সাতগোষ্ঠীকে নিয়ে করে গেছে। কিন্তু তার হাজবেন্ড, সত্যি বলতে আমি কল রেকর্ডিংটা শোনাবো, আমি বললাম না কোনো সেটিংয়ে আসতে পারি না। আমি এই সেটিং ফিটিংটা আমার খুব খারাপ লাগে, যে ক্যামেরাতে একরকমের কেঁদে কেঁদে কি খারাপ লাগছে রে এইরকম ধরনের কথাগুলো বললি, কিন্তু এরাই আবার সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে এই মানুষগুলোকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে এই ধরনের কথাগুলো বলা করায়। সত্যি বলছি, এই ধরনের কথাগুলো বলানো করায়। আজকে সেই প্রমাণও কিন্তু আমার কাছে আছে, আমি দেব। আমি বলেছি না যে ধৈর্যর ফল মিষ্টি হয়, তাই আমি ধৈর্য ধরে কিছু মানুষকে দেখছি, তাই ধৈর্য ধরে থাকি না। কি আছে? সব প্রমাণিত আছে আমার কাছে। তাই যাকে যাকে বাঁশ খাওয়ানোর আমি ঠিক সময় মতো খাওয়াবো। তো সেটাই হচ্ছে কথা, তাই না? আমার কাছে সব প্রমাণ আছে, সব যেখানে যেখানে আমার ছেলেকে গালাগালি করা হয়েছে, আমাকে গালাগালি করা হয়েছে, আমার চরিত্র হনন করা হয়েছে, আমাকে নিয়ে বাজে কথা বলা হয়েছে, করেছে, হ্যাঁ কত কিছু করেছে, সেইগুলো নিয়ে আমি তাকে একটা শব্দ বলিনি। আমার সেটা লেভেল, ঠিক আছে? আমার লেভেলে আসতে পারবি না, সেটাই হচ্ছে কথা। তো একজন দিদিভাইকে রীতিমতো ভাবছে যে ওই হুনু কেস দিয়েছে, দিদিভাই নাকি কেস দিয়েছে। আচ্ছা হুনুকে জিজ্ঞাসা করবে তো, যে ওই যে হুনুর যে কালনাগিনী ওয়াইফ, ঠিক আছে, ওই যে একটা প্রস্টিটিউট মেয়ে ছেলে, এরা আবার হচ্ছে সংসার করতে পারে বলো তো? এরা সংসার করতে পারে যাদের কোনো লেভেল নেই, যাদের কোনো ক্লাস নেই, যাদের কোনো মানে একেবারে জঘন্য, এরা আবার এই সন্দীপের সঙ্গে নাকি ঘোরাঘুরি করছে। সত্যি মানে ভাবা যায় না। তো যাই হোক, এই হুনু যাকে বিয়ে করেছে, ওই যে ঝিউ সাহানা কি বলে, একটা প্রস্টিটিউট নোংরা মেয়ে ছেলে, তো একটা না 10খানা কি বলে ওকে, ওই ড্যাশ নিয়ে ঘুরে বেড়ায়। তো এই মহিলাটা নাকি দিদিভাইয়ের সঙ্গে থেকে ওই হুনুকে কেস দিয়েছে। আচ্ছা এটা কথাটা কি লজিক? একদম ঠিক, একদম বাস্তব যে এইটাই করেছে। আমি আগে ভালো করে জানবো এর পেছনে কে আছে, তারপর গিয়ে বলবো। আমাদের দিদিভাই সত্যি কন্ট্রোভার্সি করে না, কিন্তু ওই মেছেদা ওয়ালিকে দেখেছি রীতিমতো তার মেছেদাগুলোকে নিয়ে রীতিমতো কন্ট্রোভার্সি করেছে এবং দিদিভাইকে যা নয় তাই করে বলেছে। কিন্তু দিদিভাই কিন্তু একদম আলাদা,
একদম আইনত কথা বলা ছাড়া তার কাছে কোনো ওই ইলজিক্যাল কথাবার্তা কিন্তু বলে না, একদম না। সত্যি আমি দেখেছি সেটা, কিন্তু আমরা দেখেছি যে এই যে কিছুদিন আগে এই মানে হাবলি অনেক কিছুই বলেছে, সেটাকে নিয়ে না হয় পরে বলবো। তো এ কিন্তু দিনের পর দিন দিদিভাইকে অ্যাটাক করেছে, কিন্তু একটা উল্টা পাল্টা কোনো কথা বলেনি। যাই হোক, একটা কথাই বলবো, প্রমাণ দেখাও যে এই ঝিউয়ের সঙ্গে দিদিভাই সাত মিলিয়ে যে এই হুনুকে কেস দিয়েছে, এটা কিন্তু প্রমাণ করতে হবে। কেন এরা ট্যাগ লাইনে আসতে চাইছে। আজকে হুনু বলছে আমাকে ধোকা দিয়েছে, আরে তোর আগে আরেকজনকে ধোকা দিয়েছে, বুঝলি হুনু? তোর এমনি এমনি বলছি না হুনু, তোর নাই নুনু, এমনি এমনি বলি না আমি। কথাটা হচ্ছে যে তোর আগে আরেকজনকে ধোকা দিয়ে এসছে। তাহলে ভাব, তুই একটা ইউজ মালকে নিয়ে এসেছিস, মানে ইউজ মানে সে যে তার আগে কতজনকে তুই নিজে এসেই বলছিস, এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে খার সঙ্গে এর সঙ্গে ওই ঝিউ ছাওয়া সবার সঙ্গে 5টা বয়ফ্রেন্ডের সঙ্গে ইন্টুকুলুকুলু করেছে। তাহলে তাদের সঙ্গে করে, হ্যাঁ তাদের সঙ্গে এইসব নোংরামি করে তোর সঙ্গে এসেছে। এইবার ভাব, এইটা এই যে সন্দীপের যদি সঙ্গে করে, তুই ভাব, করতেই পারে, না করার কিছু নাই। এবং সন্দীপের কাছ থেকে টাকা পয়সাগুলো খিচে আবারও তোর কাছে চলে আসতে পারে। কেননা তোরা এখানে চ্যানেল দাঁড় করানোর জন্য এসেছিস, বুঝলি হুনু? হ্যাঁ, তোর নাই নুনু, যার কারণে চলে গেছে ঝিউ। হ্যাঁ, ঝিউ শুধু চাখে, বুঝেছিস? ওই যে বললাম ভোমরা মধু খেতে উড়ে উড়ে বেড়ায়, তো ভোমরা শুধু দেখে দেখে বেড়ায় যে এই বাগানে বসবো, কিন্তু মধুটা কতদিন থাকতে পারে, সেই জন্যই তার আইডিয়া করে বসে। এবং সেই জায়গায় বসে কিছুদিন বেশ একদম মাখামাখি ঝাপাঝাপি করে নিল, তারপর মাল্লু আদায় হয়ে গেল এবং সাইড কেটে নিল। এটা হুনু তুই জানতি যে এই জিনিসটা হতে পারে? আজকে তুই হ্যাঁ হামকো ধোকা দিয়া হে, হামকো ধোকা দিয়া হে এমনি এমনি বলছিস না। আমকো ধোকা দিয়া হে, ধোকা না ধোকা, তুই আগেও ধোকা খেতি। কেননা তুই একজনকে ধোকা দিয়ে তার কাছ থেকে তুই এই মালটাকে নিয়ে এসেছিলি, এই প্রস্টিটিউট মালটাকে। তোকে তখন চিন্তা করতে হতো যে এই মালটাও আমাকে ধোকা দিতে পারে। তাহলে এখন এসে সোশ্যাল মিডিয়ায় বলছ আমকো ধোকা দিয়া হে, শয়তানগুলো কোথাকার, মানে 1 নম্বরের নোংরা। এবং এই ঝিউ, আমি তো কোনোদিনও একে জঘন্য লাগে। যদি সন্দীপ এই মহিলাটার সঙ্গে প্ল্যান করে আবার ঘুরতে যাওয়ার, তাহলে আমি বলবো এর থেকে খারাপ কিছু করবে না। বিশাল বড় প্ল্যান করছো সন্দীপ ঘুরতে যাওয়ার, আমি জানি, বুঝতে পারছি, কোনো ঠাকুরের স্থানেই যাবে, কিন্তু এই প্রস্টিটিউটটাকে নিয়ে যেও না, এই নোংরা মহিলাটাকে নিয়ে যেও না। কেননা এই নোংরা মহিলা 1 নম্বরের নোংরা মহিলা। যদি ভেবে থাকো আবার ট্যুরের প্ল্যান করছো তুমি, হ্যাঁ আবার অনেক কিছু গল্প আসবে, তাই প্লিজ একে ভালোবেসে তুমি ভুল করো না সন্দীপ। বারবার করে বলবো এক কথা, তুমি একে ভালোবেসে তুমি ভুল করো না। কেননা অনেক মানুষ আছে এই মহিলার দ্বারা নিজেরা মানে প্রতারিত হয়েছে, তাই সেই প্রতারণার পায়ে পা ফেলো না, যাতে তোমাকেও ইউজ করে এবং মাল্লু খিচে তোমাকেও ফেলে দেয়। সেই প্রতারণার ফাঁদে তুমিও পা দিও না, এইটুকুনো মাথায় রাখবে। কেননা ওই যে বললাম যে ওই ভাবিয়া করিও কাজ আর করিয়া ভাবিও না, সত্যি এই জিনিসটা কিন্তু খুব মারাত্মক জিনিস, তাই এটা একটু সাবধান, ঠিক আছে?